नमस्कार बंधुरा आज के आमी रान्ना करब बेतो शाक। तो शीतेर एई मौसुमे बेतो शाक खेते किन्तु असाधारण लागे। तो चलुन रान्ना करा जाक बेतो शाकटा किभाबे आमी रान्ना करी देखुन। आगे आमी प्रथमे एई शाकगुलोके भालो करे बेছে केटे निलाम, कुचि कुचि करे केटे निये धुए राखलाम। एबार कड़ाइयेर मধ্যে आमी परिमाण मतो सर्षेर तेल दिये दिलाम और फोड़ने आमी गोटा থেতো করে কয়েকটা রসুন রেখেছিলাম সেটা দিলাম আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা 2 থেকে 3টে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিলাম। এবার ধুয়ে রাখা শাকটাকে আমি এর ভেতরে দিয়ে দেব, সব শাকটাকে দিয়ে দেব। আর এই শাকে অবশ্যই কটা বেগুনের কুচি দিয়ে দিলে খুবই ভালো হয়। তো আমি একটু বেগুন দিয়ে দিয়েছিলাম আর হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত নুন হলুদ লেগে যায়। এবার নাড়াচাড়া করার পর ঢেকে রেখেছিলাম, দিয়ে আমার এই দেখুন শাকের মধ্যে এত পরিমাণ জল বেরিয়ে গেছে। তো ঢেকে রাখার পরে এবার ঢাকা থেকে যে আমি তুললাম, আমি কিন্তু আর শাকটাকে ঢাকবো না, কারণ আমার জল অনেক বেরিয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে টানাতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা হালকা একটু মিডিয়াম রেখে এই জলটাকে শুকোতে থাকবো। তো দেখুন আমি ছড়িয়ে ছড়িয়ে রাখছিলাম বারবার যাতে আমার এই শাকের জলটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। এই দেখুন অনেকটা পরিমাণ শাকের জল আমার শুকিয়েই গেছে। তো এরকম করে আমি ভাজা ভাজা করব, জলও শুকানো হবে আর সাথে সাথে আমার শাকটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব। তো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি শাকটাকে নাড়াচাড়া করতেই থাকবো। এরকম এই দেখুন অনেকটা হয়ে এসছে আমার শাকটা ভাজা ভাজা মতো। তো এইবার আমি শাকের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে শাকটা আর একটু টেস্টি হয়ে যায়। তো এই দেখুন চিনি দেওয়ার পর আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেওয়া শুরু করে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার এই শাকটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে যাবে। আর শাক তো আমার রেডি হয়ে গেছে, আর শাকের সাথে মাছ ভাজার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। তার সাথে আমার মৌরলা মাছ ভাজাও ছিল, তো দারুণ হয়েছিল।